সবসময় কোরবানি দিয়ে আসতাম আমরা। এবার 2024 সালে কোরবানি দিতে পারলাম না। বাবা মরে গেছে 2013 সালে। খুব কষ্টে আছি আমরা দুই ভাই, কিন্তু ভাই 10 দিন হয়েছে সৌদি আরব আইছে টাকার অভাবে, এবার কোরবানিটা দিতে পারছি না। ঠিক আছে, প্রতি বছরে দিয়ে আসতাম আমরা। ঠিক আছে, আগে আমার আব্বু দিত, এখন আমরা দিতাম। ঠিক আছে, 2013 সাল থেকে আমরা দুই ভাই কোরবানি দিই, আর এখন কোরবানি দিতে পারি নাই। এবার কোরবানির লেগে অনেক কষ্ট হয়েছে, কারণ ভাই আইছে টাকা পয়সা ওনার হাতে, কোম্পানি বেতনও দিচ্ছে না। ঠিক আছে, 3 মাসে বেতন আটকা, কোম্পানি বেতন দিচ্ছে না, যাক বেতন আইছে আকামা নাই। ঠিক আছে, আকামা বন্ধ হয়ে গেছে। আকামা লাগাইছে না, এই কারণে খাট, এটিএম খাট বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে টাকা নাই, টাকা উঠাইতে পারি নাই। ঠিক আছে, এখন বেতন শুনছি হাতে দিব, সেই জন্য একটা টাকাও নাই, দেশে টাকা পাঠাইতে পারি নাই, কোরবানি দিতে পারি নাই। আর পায়েও আইছি 10-12 দিন হয়েছে, টাকা পয়সা নাই। ভাই দেশে থাকতে সমস্যা নাই, ওই তো বাইরে আইন নিয়ে টাকা পয়সা নাই, একবার হাত খালি। সেই জন্য কষ্ট লাগে। আমার ছেলে বলে, আবু আমরা গরু কবে আনবা? গরু আনতা না? আমরা গরু কবে আনবো? আম্মা আব্বুরে গরু কবে আনবো? ঠিক আছে, আমরা গরু, আমি বলছি যে আমার ওয়াইফকে, তুমি বুঝাও তোমার আব্বু যখন আসে তখন বিদেশ থেকে গরু নিয়ে আসবো। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করতেন। ঠিক আছে, আমার ছেলেকে যাতে সামনের বছর আমি গরু কিনে দিতে পারি। ঠিক আছে, সে যাতে খুশি থাকে। অনেক কষ্ট লাগে, যে বলতে পারি না, অনেক কষ্ট। ভিডিও হয়তো করতাম না, কালকে কোরবানি দিব, সবাই আমার ছেলে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, আমার ছেলে দেখবো, আমার ছেলে সবসময় আব্বু গরু কবে আনবো, আম্মু আব্বু গরু কবে আনবো, আমরা গরু আনতা না। সেই জন্য আমি ভিডিওটা বানাইছি ভাই, অনেক কষ্ট হইতেছে, বুঝছেন নি?